আজ এইমাত্র আবারও এক গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংসকে 5 উইকেটে হারিয়ে দেওয়ায় আজই অফিসিয়ালিভাবে চূড়ান্ত হয়ে গেল এই আইপিএল 2026-এর প্লে অফসের 4টি দলের মধ্যে 3টি দলের নাম। আজ এই ডু অর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংস এইভাবে বেশ বড় কয়েকটি নিজেদের ভুলের জন্য এসআরএইচের কাছে হেরে বসায়। যেমন কেকেআর সহ বেশ কয়েকটি টিমের প্লে অফসে ওঠার রাস্তাটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল, ঠিক তেমনই এই এসআরএইচ বনাম সিএসকে ম্যাচে সিএসকে হারতেই এই আইপিএল 2026 থেকে অফিসিয়ালিভাবে ছিটকে যেতে হলো পাঁচটি বড় টিমকে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই সিএসকে বনাম এসআরএইচ ম্যাচের পর পয়েন্ট টেবিলসে ঠিক কী বিরাট পরিবর্তন ঘটলো, কোন তিনটা টিম আজই এই ম্যাচের পর অফিসিয়ালিভাবে প্লে অফস খেলার জন্য নিশ্চিত করে ফেললো, কোন 5টা টিম একসঙ্গে আজ নকআউট হয়ে গেল, কারা কারা এখনও প্লে অফসের রেসে টিকে রয়েছে, কেকেআরের জন্য বা কোন বিরাট সুখবর বেরিয়ে এলো, কীভাবে কেকেআরের এখন প্লে অফস খেলাটা 100% কনফার্ম হতে যাচ্ছে, তা সবই আজ বিস্তারিতভাবে চটপটভাবে দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই সব কিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হলেও কেকেআরকে এবারের প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2026-এর সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো এইমাত্র এই ডু অর ডাই ম্যাচে এসআরএইচ সিএসকে 5 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় পয়েন্ট টেবিলসের ঠিক কী বিরাট পরিবর্তন ঘটলো, কোন কোন টিম অফিসিয়ালিভাবে আজই প্লে অফসে কোয়ালিফাই করে গেল, কোন কোন টিম এইমাত্র এই আইপিএল 2026 থেকে নকআউট হয়ে গেল, কারা কারা এখনও রেসে রয়েছে, কি সিনারিও রয়েছে সে কথা বললে এই আইপিএল 2026-এর প্লে অফসের রেস থেকে যেখানে অনেক আগেই মুম্বাই ও লখনৌ যেখানে ছিটকে গেছিল ও যেখানে এই প্লে অফসের 4টি জায়গার জন্য যেখানে 8টা টিম তীব্রভাবে লড়াই করছিল, সেখানে তো সেই 8টি টিমের মধ্যে প্রথম টিম হিসেবে আরসিবি, যে বর্তমানে এই মুহূর্তে পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে রয়েছে, এ পর্যন্ত 13টা ম্যাচ খেলে 9টাতে জিতে 18 পয়েন্ট এবং সর্বোচ্চ নেট রান রেট ধরে রেখে সে তো এই আইপিএল 2026-এর প্রথম টিম হিসেবে কালই পাঞ্জাবকে দুর্ধর্ষভাবে 23 রানে হারিয়ে অফিসিয়ালিভাবে এই আইপিএল 2026-এর প্লে অফসের একটা জায়গা দখল করে কোয়ালিফাই হয়ে গেছিলই। আর এখন কিন্তু এই মুহূর্তে এসআরএইচ দল, যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে রয়েছে, এ পর্যন্ত 13টা ম্যাচ খেলে 8টাতে জিতে 16 পয়েন্ট নিয়ে সে কিন্তু অফিসিয়ালিভাবে এইমাত্র সিএসকে 5 উইকেটের বিনিময়ে দুর্ধর্ষভাবে হারিয়ে দেওয়ায় সেও কিন্তু এই আইপিএল 2026-এর প্লে অফসের 4টি স্পটের মধ্যে আরসিবির পর একটা স্পট দখল করে অফিসিয়ালিভাবে কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই 16 পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ালিফাই হয়ে গেল। এবং শুধু তাই নয়, আজ এইমাত্র এসআরএইচ সিএসকের ঘরে গিয়ে তাদেরকে এইভাবে 5 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় তারা তো নিজেরা প্লে অফসে কোয়ালিফাই করলই, তার পাশাপাশি এই মুহূর্তে পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে থাকা টিম গুজরাট, যে এ পর্যন্ত 13টা ম্যাচ খেলে 8টাতে জিতে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে রয়েছে, তাকেও কিন্তু এই আইপিএল 2026-এর প্লে অফসে কোয়ালিফাই করিয়ে দিল। কেননা এখনো পর্যন্ত প্লে অফসের একটা জায়গা দখল করার জন্য আরও 5টা টিম তীব্রভাবে লড়াই করলেও তারা কিন্তু সর্বোচ্চ কোনোদিনই 16 পয়েন্টে পৌঁছতে পারবে না। আর সেই কারণের জন্যই কিন্তু আজ এইভাবে সিএসকে হারিয়ে 16 পয়েন্ট নিয়ে তারা যেমন কোয়ালিফাই করলো, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে কোয়ালিফাই করিয়ে দিল এই মুহূর্তে 16 পয়েন্ট নিয়ে বসে থাকা গুজরাট টিমকেও। তবে বর্তমান পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে থাকা আরসিবি, যে এই মুহূর্তে 18 পয়েন্ট এবং সর্বোচ্চ নেট রান রেট নিয়ে যেখানে 1 নম্বর স্থানে রয়েছে, সে তো গ্যারান্টিভাবে টপ 2 স্থান পাকা করে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে যাচ্ছেই। কিন্তু আজ গুজরাট এবং এসআরএইচ একসঙ্গে প্লে অফসে কোয়ালিফাই করলেও এদের কিন্তু এখনো টপ 2 স্থান পাকা হয়নি। তাই এদের যে আরও একটা করে ম্যাচ রয়েছে অন্তিম ম্যাচ, সেই ম্যাচগুলোতে যে জিতে 18 পয়েন্ট সংগ্রহ করবে সে কিন্তু টপ 2 স্থান কনফার্ম করে ফেলবে। তাই যেখানে আজই এই আইপিএল 2026-এর প্লে অফসের 4টি জায়গার মধ্যে প্রথম জায়গাটা আরসিবি, দ্বিতীয় জায়গাটা গুজরাট এবং তৃতীয় জায়গাটা হায়দ্রাবাদ অলরেডি দখল করে নিল, সেখানে কিন্তু এখন সেই প্লে অফসের বেঁচে থাকা একটা জায়গা দখল করার জন্য তীব্র লড়াই শুরু হয়ে গেল 5টা টিমের মধ্যে। হ্যাঁ বন্ধু, এই প্লে অফসের রেসে তো আগে থেকেই পাঞ্জাব, রাজস্থান এবং কেকেআর ছিলই, তার পাশাপাশি আজকে কিন্তু চেন্নাই ম্যাচ হারার পরেও কিন্তু এই রেসে টিকে থাকলো। এমনকি আজকের ম্যাচে সিএসকে হায়দ্রাবাদ হারিয়ে দেওয়ায় এই রেসে কিন্তু আবারও ভাবে পুনর্জীবিত হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলসে 13টা ম্যাচের মধ্যে 6টাতে জিতে 13 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে থাকলে কি হবে, সে তখনই কিন্তু এই প্লে অফসের অন্তিম জায়গাটা দখল করতে পারবে যদি সে তার অন্তিম যে ম্যাচটা রয়েছে এলএসজির বিরুদ্ধে, সেই ম্যাচটা যদি সে বড় ব্যবধানে জিততে পারে, এবং তার পাশাপাশি যদি রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স, যাদের আরও 2টো করে ম্যাচ বাকি আছে, সেই সব বাকি থাকা 2টো করে ম্যাচের মধ্যে যদি রাজস্থান এবং কেকেআর অ্যাটলিস্ট একটা করে ম্যাচ হারে, তখনই কিন্তু পাঞ্জাব 15 পয়েন্ট সংগ্রহ করে কিন্তু এবারের প্লে অফসে কোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু যার সম্ভাবনা মাত্র 0.1%, কেননা বর্তমানে যেমন লখনৌ সুপার জায়ান্টস মারাত্মক একটা ফর্মে ফিরে এসছে, ঠিক তেমনই এখন দুর্ধর্ষ ফর্মে থাকা কেকেআরের অন্তিম ম্যাচগুলো হারার কোনো প্রশ্নই নেই। এবং শুধু তাই নয়, বর্তমান পয়েন্ট টেবিলসে 5 নম্বর স্থানে থাকা টিম রাজস্থান, যে এ পর্যন্ত 12টা ম্যাচ খেলে 6টাতে জিতে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে,
সে তখনই কিন্তু এই প্লে অফসের বেঁচে থাকা একটি মাত্র জায়গা দখল করতে পারবে যদি সে তার যে অন্তিম দুটো ম্যাচ রয়েছে, একটা লখনৌর বিরুদ্ধে একটা মুম্বাইয়ের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচকে যদি সে জিততে পারে তখনই কিন্তু সে অফিসিয়ালি ভাবে প্লে অফসের অন্তিম জায়গাটা দখল করে কোয়ালিফাই হয়ে যাবে। আর তখন কিন্তু বাকি সমস্ত টিমগুলো নকআউট হয়ে যাবে, কিন্তু যার সম্ভাবনা মাত্র 5%। কেননা বর্তমানে যেভাবে রাজস্থান রয়্যালস সেই পাঞ্জাবের মতো যেভাবে লজ্জাজনকভাবে ব্যাক টু ব্যাক ভাবে 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হেরে আসছে, সেখানে তার এই মুহূর্তে অন্তিম দুটো ম্যাচ জিতে 16 পয়েন্ট সংগ্রহ করে প্লে অফস খেলা তো দূরের কথা, মাত্র একটা কোনো ম্যাচ জিততে পারবে কিনা তাও সন্দেহ আছে। আর বর্তমান পয়েন্ট টেবিলসে 6 নম্বর স্থানে থাকা টিম সিএসকে, যে এই মুহূর্তে 13টা ম্যাচের মধ্যে 6টাতে জিতে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বর রয়েছে, সে তো আজ এসআরএইচকে হারাতে পারলে খুব সহজেই প্লে অফসে উঠে যেতে পারতো, কিন্তু সে এইভাবে লজ্জাজনকভাবে হেরে তো নিজেদের প্লে অফসের রাস্তাটা নিজেরাই শেষ করে ফেলেছে। কিন্তু তবুও হারের পরে তাদের একটা সুযোগ রয়েছে সর্বোচ্চ 14 পয়েন্ট সংগ্রহ করে প্লে অফস খেলার। যদি সে অন্তিম ম্যাচটা যেটা রয়েছে গুজরাটের বিরুদ্ধে, সেই ম্যাচটাকে জেতার পাশাপাশি যদি পাঞ্জাব যদি তার অন্তিম ম্যাচটা হারে ও মিনিমাম যদি কেকেআর ও রাজস্থান রয়্যালস যাদের আরও দুটো করে ম্যাচ বাকি আছে সেই দুটো করে ম্যাচের মধ্যে যদি তারা অ্যাটলিস্ট একটা করে ম্যাচ হারে, তখন কিন্তু সবাইকে অবাক করে সিএসকে সর্বোচ্চ 14 পয়েন্ট সংগ্রহ করে কিন্তু প্লে অফসের একটা মাত্র জায়গা দখল করে প্লে অফস খেলবে আরসিবি, গুজরাট, এসআরএইচের সঙ্গে। আর এমনটা হওয়ার সম্ভাবনা মাত্র 1%। তবে আজকের এই ম্যাচে এসআরএইচ জেতাই কিন্তু দিল্লি ক্যাপিটালস, যে বর্তমানে 7 নম্বর স্থানে রয়েছে, তার কিন্তু প্লে অফসে ওঠার সম্ভাবনা একটা খুলে গেছে। মাত্র 14 পয়েন্ট সংগ্রহ করে যদি সে তার যে অন্তিম ম্যাচটা রয়েছে কেকেআর এর বিরুদ্ধে, সেই ম্যাচে যদি কেকেআরকে একটা বিরাট মার্জিনে হারাতে পারে এবং তার পাশাপাশি যদি রাজস্থান রয়্যালস তার বেঁচে থাকা দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ অ্যাটলিস্ট হারে ও পাঞ্জাব সিএসকে যদি তার অন্তিম ম্যাচগুলো আর না জিততে পারে, তখনই কিন্তু সবাইকে চমকে দিল্লি ক্যাপিটালস এবারের প্লে অফসের অন্তিম জায়গাটা দখল করে কিন্তু কোয়ালিফাই করতে পারে। তবে এবারের আইপিএল 2026-এর প্লে অফসের সেই অন্তিম একমাত্র খালি থাকা জায়গাটির জন্য বর্তমানে 5টি দল তীব্রভাবে লড়াই করলেও প্র্যাকটিক্যালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স, যে বর্তমানে পয়েন্ট টেবিলসে 8 নম্বর স্থানে রয়েছে 12টা ম্যাচের মধ্যে 5টাতে জিতে 11 পয়েন্ট নিয়ে, তার কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে এই 5টা টিমের মধ্যে সেই প্লে অফসের খালি থাকা একটি মাত্র জায়গা দখল করে কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। হ্যাঁ বস, কেন এমনটা বলছি? কেননা একে তো কেকেআর তার অন্তিম দুটো ম্যাচ খেলতে যাচ্ছে তাদের ঘরের মাটিতে, তার পাশাপাশি তাদের যেভাবে বর্তমানে মারাত্মক একটা ফর্ম রয়েছে, সেখানে যদি সে তার অন্তিম দুটো ম্যাচে মুম্বাই এবং দিল্লিকে তাদের ঘরের মাঠে দুর্ধর্ষভাবে হারিয়ে যদি 15 পয়েন্ট এবং সব থেকে বেশি নেট রান রেট সংগ্রহ করতে পারে, এবং রাজস্থান রয়্যালস যদি তার যে বেঁচে থাকা দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা ম্যাচে হেরে যায়, তখন কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মাত্র 15 পয়েন্ট এবং নেট রান রেট নিয়ে কিন্তু এবারের প্লে অফসে চতুর্থ স্থানটা দখল করে নিবে আরসিবি, গুজরাট এবং হায়দ্রাবাদের পর। তাই তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো প্লে অফসের চতুর্থতম স্থানটি কোন টিম দখল করতে যাচ্ছে এই 5টা টিমের মধ্যে। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।